বাংলাদেশে জাতিসংঘ মনোনীত নতুন আবাসিক প্রতিনিধিকে নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া রিচার্ড এস হাওয়ার্ড একজন সমকামী দাবি করে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সরকার ঘনিষ্ঠ কয়েকটি ইসলামী দল। এই নিয়োগ বাতিলের দাবিতে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বর্তমান আবাসিক প্রতিনিধিকে আপাতত বাংলাদেশে রেখে দেওয়ার জোর চেষ্টাও চলছে। প্রশ্ন উঠেছে, জাতিসংঘের বর্তমান দূত গোয়েন লুইসের বিদায় ঠেকাতে এমন আয়োজন কিনা। আবার চাপের মুখে জাতিসংঘকে সিদ্ধান্ত বদলের চাপ দেওয়া হলে সেটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্কে চির ধরাবে কিনা। যে ধরনের ইস্যুতে চাপটি তৈরি করা হচ্ছে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তৈরি করতে পারে নতুন সংকট। সমকামী অধিকারের পক্ষে তার অতীত অবস্থানকেও নতুন করে সামনে আনছেন অনেকে। সে সময় ইসলামী দলগুলোর কঠোর অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়েছে বিতর্ক। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে রিচার্ড এস হাওয়ার্ডের নিয়োগের বিষয়টি নিয়ে ৩রা জুলাই প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম। এতে জানানো হয়, বর্তমান জাতিসংঘ দূত গোয়েন লুইসের জায়গায় আসছেন রিচার্ড হাওয়ার্ড। বর্তমানে পাপুয়া নিউ গিনিতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে কর্মরত আছেন রিচার্ড। বাংলাদেশে তার নিয়োগ অনুমোদন করেছে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দৈনিক আমার দেশের প্রতিবেদনে দাবি করা হয়, রিচার্ডের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি, কারণ এই কূটনৈতিক একজন সমকামী। নিয়োগের বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে অ্যাগ্রিমও চাওয়া হয়েছে। রিচার্ড হাওয়ার্ড তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশে আসতে চান বলে কূটনৈতিক সূত্রের বরাতে দাবি করেছে আমার দেশ। দর্শক, আমরা রিচার্ড হাওয়ার্ডের বিষয়ে দাবি করা তথ্যটি যাচাইয়ের জন্য বিভিন্ন বিদেশি ওয়েবসাইট দেখেছি, তবে সেখানে তার ব্যক্তিগত সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনিতে জাতিসংঘের টিম সম্পর্কিত পেজে তার সম্পর্কে বলা হয়েছে, রিচার্ড হাওয়ার্ড ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবস্থাপনা ও গবেষণা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিয়ে কাজ করছেন। তিনি লিঙ্গ, জাতিগত এবং জাতীয় পরিচয়ের উপর গবেষণা করে শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি এবং সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। জাতিসংঘ মহাসচিব তাকে ২০২২ সালের ৭ই ডিসেম্বর পাপুয়া নিউ গিনিতে আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ দেন। আমার দেশ সহ আরো কয়েকটি পত্রিকার দাবি, রিচার্ড ব্যক্তিগত জীবনে সমকামী। এজন্য তার নিয়োগ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। দর্শক, বিষয়টি নিয়ে ৩রা জুলাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিষয়টি নিয়ে জাতিসংঘ সদর দপ্তর অ্যাগ্রিমো চেয়েছে বলে স্বীকার করলেও বাংলাদেশের অবস্থান তিনি পরিষ্কার করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার তাদের সময় গোয়েন লুইসকে বাংলাদেশে জাতিসংঘের দূত হিসেবে রাখতে আগ্রহী। শুরু থেকে তিনি অন্তর্বর্তী সরকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত। সরকার বিভিন্ন পদক্ষেপে প্রকাশ্য সমর্থন জানাতেও তাকে দেখা গেছে। গোয়েন লুইসের পরিবর্তে নতুন কেউ এলে একই রকম ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে কিনা তা নিয়ে সরকারের কারো কারো কিছুটা উদ্বেগ রয়েছে। এমন অবস্থায় রিচার্ড হাওয়ার্ডের ব্যক্তিগত জীবন সম্পর্কিত তথ্য সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিকের বরাতে আমার দেশের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি নিয়ে অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে। জাতিসংঘের বিতর্কিত নিয়োগ বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে উল্লেখ করে ওই কূটনীতিক বলেন, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হয়েছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মাঝে মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। এখন যদি সমকামিতার মতো একটি স্পর্শকাতর ইস্যু সামনে আসে, তা নিশ্চিতভাবেই নতুন অস্থিরতা তৈরি করবে। এই পরিস্থিতি মোটেই কাম্য নয়। ওই কূটনীতিকের অভিমত হলো, এই পরিস্থিতিতে ভালো হয় যদি জাতিসংঘ ঢাকায় নতুন কোনো আবাসিক সমন্বয়ক না পাঠিয়ে বর্তমানে ঢাকায় কর্মরত আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত রেখে দেয়।
কারণ গোয়েন লুইস সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের অন্য অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত ইতিবাচকভাবে তার দায়িত্ব পালন করছেন। দর্শক, এই বক্তব্য থেকে পরিষ্কার, সরকার চায় নির্বাচন যখনই হোক তার আগ পর্যন্ত গোয়েন লুইসি ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দায়িত্ব পালন করতে থাকুন। এক্ষেত্রে মূলত বাংলাদেশের রাজনীতিতে গোয়েন লুইসের সম্পৃক্ত থাকার সুবিধাটিকে নিজের পক্ষে ব্যবহার করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচন কোন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক হবে সেটি নিয়ে বক্তব্য দিয়ে বেশ বিতর্ক তৈরি করেছিলেন এই গোয়েন লুইস। প্রশ্ন হলো, সেটি নিশ্চিত করার জন্যই কি রিচার্ড সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে? আর সেটি করা হলে বিষয়টিকে সরকার শেষ পর্যন্ত তার সুবিধা অনুযায়ী সামাল দিতে পারবে কিনা। এই ঘটনা কেন্দ্র করে এরই মধ্যে সরব হতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের মিত্র হিসেবে পরিচিত ইসলামী দলগুলো। জাতিসংঘের নতুন দূত নিয়োগ এবং মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালউদ্দিন আহমেদ হুঁশিয়ার করে বলেছেন, বাংলাদেশ সরকার রিচার্ডের মনোনয়ন প্রত্যাখ্যান না করলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সেই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলের দাবিও করেছে তারা। এইসব ঘটনাতে দেখা যাচ্ছে সমকামী ইস্যু কেন্দ্র করে রিচার্ডের নিয়োগ বাতিল এবং গোয়েন লুইসকে বাংলাদেশে রাখার চেষ্টা চলছে সরকারের ভিতরে ও বাইরে। দর্শক, সমকামী ইস্যুটি সব সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি বিপদ তৈরি করে রেখেছে। এর আগেও তিনি এই ইস্যুতে ইসলামী দলগুলোর তোপের মুখে পড়েছিলেন। 2013 সালে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে কয়েকটি ইসলামী দল। 2012 সালের এপ্রিলে উগান্ডায় সমকামী অধিকারের পক্ষে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি জানার পর তার বিরুদ্ধে বিক্ষোভ হয় কয়েকটি জায়গায়। কুমিল্লার এমন এক বিক্ষোভে অংশ নেয়া মাওলানা মোহাম্মদ নোমান বার্তা সংস্থা এএফপি কে বলেন, সমকামীদের পক্ষ সমর্থন করে ইউনূস নাস্তিক হয়ে গেছেন। বিক্ষোভের পাশাপাশি সে সময় কয়েক লাখ লিফলেটও বিলি করা হয়, এমনকি তোলা হয় ফাঁসির দাবিও। প্রশ্ন হলো, রিচার্ডের সম্ভাব্য নিয়োগ নিয়ে আবার একই ধরনের পরিস্থিতি তৈরি হবে কিনা। এবারের ঘটনাটি সরকারেরই তৈরি করা হয়ে থাকলে সেটি বুমেরাং হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে কিনা। এই ঘটনা জাতিসংঘ এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের উষ্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব তৈরি করবে কিনা। ডক্টর ইউনূস ও তার কন্যা মনিকা ইউনূস সমকামী অধিকারের সমর্থক সিং ফর হোপ নামের একটি আমেরিকান সংগঠনের সঙ্গে জড়িত বলেও অতি সম্প্রতি বিতর্ক ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিং ফর হোপের মূল লক্ষ্য সম্প্রদায় ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব এবং শিল্পীদের একত্রিত করে একটি উন্নত বিশ্ব তৈরিতে শিল্পকলাকে ব্যবহার করা। তবে তারা রংধনু থিমযুক্ত পিয়ানো তৈরি এবং এলটন জন এইডস ফাউন্ডেশনের মতো এলজিবিটিকিউ বান্ধব সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। মনিকা ইউনূস এই সংগঠনের একজন সহ প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা বোর্ড অব মেম্বার হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের সেপ্টেম্বরে যখন ইসলামপন্থীরা পাঠ্যপুস্তক কমিটির বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, কথা হইল মোহাম্মদ ইউনূস নিজেও সমকামীদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। এটা কি তার ইসলাম বিদ্বেষের প্রমাণ? আহমদুল্লাহ হুজুররা তাইলে ইউনূস সাহেবের পদত্যাগ চান নাই কেন এখনো? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।